তার তো শিক্ষা হয় নাই, তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে। ইন্টারমিডিয়েটে একদিনও ক্লাস করার সুযোগ হয় না, এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয়, কারাগারে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চায়। কারণ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি। দাখিল ফাইনাল পরীক্ষার 3 দিন বাকি ছিল, তখন আমি এলাকায় আসি। এলাকায় আসার পর আবারও পুলিশের নির্যাতন, ছাত্রলীগের নির্যাতন, বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করি। দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলিমে ভর্তি হই। আলিমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না। হঠাৎ করে আমি একদিন মাদ্রাসার হোস্টেলে আসি। হোস্টেলে আসার পরে ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটাও ঘেরাও করে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টিক লাঠি নিয়ে এলো তো পাতাড়ি আমাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহুশ হয়ে যাই। বেহুশ হয়ে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ালগঞ্জ থানার পুলিশ, তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ 1 নং খরাট ইউনিয়নের পুলিশের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করতে থাকে। পুলিশকে বলে সে তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল, তার তো শিক্ষা হয় নাই, তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে। এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে একদিনও ক্লাস করার সুযোগ হয় না, এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয়। কারাগারে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চায়। ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি, আমাকে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় 16 মাস। জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না, আমি সরাসরি ফেনীতে চলে যাই। কারণ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি। বিভিন্ন মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এত নির্যাতন নিষ্পেষ সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকায় থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না। এরপরে আমি ফেনী চলে যাই। ফেনী থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করি। আলিম পরীক্ষা শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই, কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে। চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং সেন্টারে কোচিং করি। কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে। এরপরে আমি বিজয় 71 হলে অ্যাটাচমেন্ট হয়, যদি আমি হলে থাকতে পারি নাই, কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্রেনিং করা হতো। আমি কখন কোথায় থাকছি, কী করছি, তো হলে থাকি নাই। এরপরে আমি একটা ম্যাচে ছিলাম। ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করি। এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে, হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে পুলিশ, ডিবি পুলিশ দুই দিক থেকে সিএনজি করে এসে আমাকে থানায় নিয়ে যায়। আমাকে ওই মামলাটা, আমার 4টা মামলা চলমান ছিল ওই সময়। 4টা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে। ওই মামলা আমাকে নিয়ে যায়, যদিও ওই মামলা পরের দিন আমার জামিন হয়ে যায়। এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে। আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমার মিড টার্ম পরীক্ষা ছিল। মিড টার্ম পরীক্ষা দিন আমার মামলার চার্জ গঠন শুনানি ছিল। চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিন আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে। আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন করেন এবং ওই দিন আমার মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায়। ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই, হাজিরা দিতে যাই, আত্মসমর্পণ করতে যাই। ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। এরপরে আমি প্রায় 2 মাস আবার কারাগারে থাকি, যার কারণে আমার ইয়ার লস হয়ে যায়। পরবর্তীতে 2017 সালের যে 16-17 শাসন ছিল সেই শাসন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি। আমি হলে থাকতে পারি নাই, বিভিন্ন বাসায় থেকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সেটা মূলত করা শুরু করি।